আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখেন কি চমৎকার দুইটা জবা ফুল, অনেক সুন্দর কালার। বর্ষাকালে নদী যেমন তার যৌবন খুঁজে পায়, গাছও ঠিক তেমনই। গাছের বাড়ন্ত এই বাড়ন্ত এই সময় বেশি হয়। মানে যে ধরেন কি বলে বরবটি গাছ, তারপর ঢেঁড়স গাছ এত সুন্দর হয় যে বলার মতো না। কারণ এই সময়টা তো এই সবজিগুলো থাকে। আর এই সময় দেখি যে যখন আজকে রাত্রে বৃষ্টি হলো, সকালে গিয়ে দেখি ঢেঁড়স গাছ, বরবটি গাছে বরবটিগুলো অনেক বড় হয়ে গেছে আর সতেজ হয়ে গেছে। ঢেঁড়স ফুলটা অনেক সুন্দর লাগতেছে, লাল ঢেঁড়স। সেদিন আমাকে একজনের কমেন্টস করলো যে আপু, আমি কখনো লাল ঢেঁড়স দেখি নেই, আপনার বাগানে প্রথম দেখলাম। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, আমার ঢেঁড়স দেখার জন্য এবং কমেন্টস করার জন্য। গাছের ফাঁকে লাল মরিচ দেখা যেতেছে। একটানা কয়েকদিন বৃষ্টি ভালো লাগে, কিন্তু রাস্তাঘাটে যখন পানি জমা থাকে তখনই মনটা খারাপ হয়ে যায়। বৃষ্টির পানি পেয়ে বেলি ফুলগুলো খুব সুন্দর লাগছে। যেমন লাল মরিচ। শীতের সময় গাছগুলো খুব থাকে, বলে প্রাণবন্ত থাকে না, কিন্তু বর্ষার সময় গাছের এই প্রাণবন্ত রূপটা আমার মনে হয় সবারই ভালো লাগে। আর গ্রাম অঞ্চলে এই সময় যে কি ভালো লাগে, মানে ধুনচে গাছ আছে, বর্ষার সময় পানিতে ডুবে থাকে, তারপর হলুদ হলুদ ফুল হয়। একসময় আমাদের এই জোড়াইনে এই ধরনের মানে ধুনচে গাছের ক্ষেত থাকতো। সে ছোটোবেলাটার কথা এখনও মনে পড়ে। অনেক ডুবা থাকতো, ডুবার মধ্যে পানি থাকতো, আমরা কত গোসল করতাম। এখন সেখানে বিশাল বিশাল বিল্ডিং উঠছে। আমরা সেই দিনটা স্মরণ করি আর ছেলে মেয়েদের সাথে গল্প করি। ছাদ বাগান করে কিছুটা সেই মানে দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে। এই যে আমার বিড়ালটা আমার পাশ দিয়ে ঘুরঘুর করতেছে। আমি আজকে মিষ্টি কুমড়ার ডগা কেটে রান্না করব। এই মিষ্টি কুমড়ার ডগাগুলো কাটতেছি আমি। শীতের সময় মনে হয় কি কাঁচাই খেয়ে ফেলি, এমন সুন্দর লকলকে ডগাগুলো। মেঘলা আকাশ, আমি সবজি কাটতেছি তখন আকাশ মেঘলা, কিছুটা বৃষ্টি হইতেছে। আমার এই জায়গাটা কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা কোনো ছাদ বাগানের অংশ, মনে হয় মাটিতে লাগানো কোনো গাছ। অথচ আমার এই বাগানটা পাঁচতলার উপরে, আমি লাল ঢেঁড়স কাটতেছি। পাঁচতলার উপরে কোনো বিল্ডিংয়ের সাপোর্টও নাই পাশে। এজন্য যখন রোদ পড়ে, প্রচণ্ড রোদ্রে আমার গাছগুলো নেতিয়ে পড়ে। দেখেন কি সুন্দর বরবটি, অনেক বরবটি এই জায়গাটায়, অনেক বরবটি। প্রতিদিনই প্রায় বরবটি তোলা হয়। তারপরও মানে যেখানে জায়গা পাইছি সেখানে আমি বরবটি গাছ লাগাই দিছি। বরবটি, মিষ্টি কুমড়া এগুলো অল্প জায়গাতেই হয়ে যায়। দেখেন দর্শক কত বরবটি। আমি আশা করি আমার দর্শক যারা আছেন আমার এই ভিডিও দেখে যাতে ভালো লাগে,
তার অবশ্যই বারান্দায় ইচ্ছা করলে আপনারা দুইটা রঙের বালতি নিয়ে একটার মধ্যে পুঁই শাক, আরেকটার মধ্যে বরবটি, আরেকটার মধ্যে মিষ্টি কুমড়ো শাক লাগিয়ে দিলে আপনিও ইচ্ছা মতো আপনার ওই গাছ থেকে খেতে পারবেন। বৃষ্টি পড়তেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।